আজকের গল্প বর্ষায় মামাবাড়িতে। বর্ষার দিন। দুপুর থেকে আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল। আমি, অরূপ, কলকাতা থেকে মামাবাড়িতে বেড়াতে এসেছি। মামাবাড়ি মফস্বল গ্রামের একদম প্রান্তে, চারদিক জঙ্গল আর ধানক্ষেত ঘেরা। সকালবেলায়ও গ্রামের পরিবেশ ছিল শান্ত, কিন্তু বিকেলের পরেই বজ্রপাত, দমকা হাওয়া আর অঝোর বৃষ্টিতে গ্রাম ভেসে গেল। মাটির ঘরের ছাদে টুপটাপ বৃষ্টির শব্দ হচ্ছিল। চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছিল। বিদ্যুৎ চলে যাওয়ায় শুধু কুপির আলোয় ঘর জ্বলজ্বল করছে। মিঠু খিলখিল করে হেসে বলল, দাদা, আজ রাতে কিন্তু তুমি ভয় পাবে। মামাবাড়ির আঙিনার পেছনে ওই বাঁশঝাড়ে নাকি আজও ভূত দেখা যায়। আমি হেসে উড়িয়ে দিলাম, এসব গায়ের গল্প, তোমরা ভয় দেখানোর জন্য বানাও। কিন্তু মামা তখন গম্ভীর হয়ে বললেন, না রে অরূপ, মজা নয়। এই বাড়ির পেছনে যে পুরনো কুঁড়ে ঘরটা আছে, একসময় সেখানে এক জমিদারের নায়েব থাকত। শোনা যায়, বর্ষার রাতে ওর অশরীরী আত্মা ঘোরে। ঘরের ভেতর হাওয়া যেন আরো ঠান্ডা হয়ে উঠল। কুপির আলো কেঁপে উঠল। আমি গা ঝাড়া দিয়ে হাসতে চাইলাম, কিন্তু মনে হলো বুকের ভেতর অকারণ ভয় ঢুকে যাচ্ছে। রাত বাড়তে থাকলো। বৃষ্টি থেমেছে, কিন্তু মাঝে মাঝে হালকা ঝড়ো হাওয়া বইছে। আকাশে মেঘের ফাঁক দিয়ে আধখানা চাঁদ উঁকি দিচ্ছে। আমি ঘুমোতে যাচ্ছিলাম, হঠাৎ বাইরের উঠোনে কেমন একটা অদ্ভুত শব্দ পেলাম। যেন পায়ের টোকা। মিঠুও জেগে উঠল, ফিসফিস করে বলল, শোনো, কে যেন হাঁটছে। আমি বললাম, চল, দেখি। আমরা জন চুপিসারে দরজার ফাঁক দিয়ে উঁকি দিলাম। দূরে বাঁশঝাড়ের কাছে একজন সাদা ধুতি পাঞ্জাবি পরা বুড়ো লোক দাঁড়িয়ে আছে। হাতে লণ্ঠন, কিন্তু আলোতে মুখ দেখা যাচ্ছে না। আমি প্রথমে ভেবেছিলাম, গ্রামের কোনো মানুষ হবে, কিন্তু হঠাৎ দেখলাম লোকটা এক জায়গায় দাঁড়িয়ে থেকেও মাটি ছোঁয় না, শরীরটা যেন ভেসে আছে। মিঠু আঁকড়ে ধরল আমার হাত। দাদা, ও তো ভূত। আমি সাহস করে দরজা খুলে উঠোনে বেরোলাম। বুড়ো লোকটা ধীরে ধীরে ঘুরে আমার দিকে তাকালো। চাঁদের আলোয় তার মুখ দেখা গেল, চোখ দুটো ফাঁকা গর্তের মতো, ঠোঁটে এক রহস্যময় হাসি। সে হাত তুলে ইশারা করল আমাকে পেছনের কুঁড়ে ঘরের দিকে যেতে। আমার বুক কাঁপছিল, তবু কেমন অদ্ভুত টান অনুভব করছিলাম। পা যেন আপনিই আমাকে নিয়ে চলেছে। হঠাৎ পিছন থেকে মামার কণ্ঠ শোনা গেল, অরূপ, কাছে যাস না। মামা দৌড়ে এসে আমাকে টেনে ধরলেন। সেই বুড়ো লোকটা তখন হাওয়ায় মিলিয়ে গেল, যেন কখনো ছিলই না। পরদিন সকালে মামা আমাকে পুরো ঘটনাটা বললেন। অনেক বছর আগে, এই গ্রামে জমিদারের নায়েব থাকত। তার নাম ছিল হরিচরণ নায়েব। লোকটা ছিল ভীষণ নিষ্ঠুর, গরিব কৃষকদের জমি কেড়ে নিত। এক বর্ষার রাতে গ্রামবাসীরা বিদ্রোহ করে তাকে ওই কুঁড়ে ঘরে বেঁধে রাখে। বজ্রপাতের শব্দে ঘর ভেঙে পড়ে, সেখানেই তার মৃত্যু হয়।
তারপর থেকে শোনা যায়, বর্ষার রাতে তার অশরীরী আত্মা ঘোরে, নতুন অতিথিদের ডেকে নিয়ে যায় সেই পুরনো কুঁড়ে ঘরে। অনেকেই নাকি ফিরে আসতে পারেনি। আমি শিউরে উঠলাম, কারণ গত রাতে আমিও প্রায় তার ফাঁদে পা দিয়েছি। চূড়ান্ত ভয়। সেই রাতে আবার ঝড় বৃষ্টি নামল। আমি আর মিঠু মামার সঙ্গে একই ঘরে ঘুমাচ্ছিলাম। কিন্তু মাঝরাতে হঠাৎ দরজা ঠক ঠক শব্দে কেঁপে উঠল। কেউ যেন বাইরে দাঁড়িয়ে দরজা পেটাচ্ছে। মামা উঠে কাঁপা গলায় বললেন, হরিচরণ নায়েব আবার এসেছে। দরজা কাঁপতে কাঁপতে একসময় ভেঙে গেল। দরজার ফাঁক দিয়ে দেখা গেল সেই বুড়ো লোকটা দাঁড়িয়ে আছে, হাতে লণ্ঠন, ফাঁকা চোখে আমাদের দিকে তাকিয়ে। আমি চিৎকার করে উঠলাম, মিঠু কাঁদতে লাগল। মামা হাত তুলে মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ ঝড়ের শব্দের সঙ্গে সঙ্গে বজ্রপাত হলো, আর সেই আলোয় দেখলাম বুড়ো লোকটা কুঁড়ে ঘরের দিকে দৌড়ে গেল। তারপর অদৃশ্য হয়ে গেল। ভোর হলে বৃষ্টি থেমে গিয়েছিল। গ্রামের কয়েকজন লোক এসে বলল, গত রাতে নায়েবের আত্মা আবার বেরিয়েছিল। আমি গ্রামের পুকুরঘাটে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। বুকের ভেতর এখনো ভয়ের কাঁপুনি রয়ে গেছে। আমি জানতাম, শহরে ফিরে গেলেও এই রাতের কথা কোনোদিন ভুলতে পারব না। কারণ আমি নিজের চোখে দেখেছি, বর্ষার রাতে মামাবাড়ির বাঁশঝাড়ের সেই অশরীরী আতঙ্ক।